কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি গরমে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী করি। সকালে ঘুম দিয়ে উঠে ব্রাশ করে কটা জামা প্যান্ট ছিল কালকের কাচলাম। কালকে তো গঙ্গায় গেছিলাম স্নান করতে, ওই জামা প্যান্টগুলো আমি শুনেছি যেদিন গঙ্গায় চান করি সেদিনই জামা প্যান্ট ধুতে নেই, ওরমভাবে রেখে দিয়েছি। বালি কিচকিচ করছিল তাই আজকে তাড়াতাড়ি ধুয়ে দিলাম, ধুয়ে জল ভরে এখন আসলাম। দেখি কী করি। আর মা দিকে রান্না করছে। আমার বোন গেছিলো এই বাড়িতে, এখন আসছে, সকালে যায় আসছে আমার বোন। সকালে উঠে যেদিন কাজ থাকে তো বসার সুযোগ পাই না, আর যেদিন কাজ থাকে না তো বসেই থাকি। আজকে এরম কোনো কাজই নেই, বসেই রয়েছে চুপচাপ। মা বললো কটা বড়া ভেজে দিতে, তাই রান্নাঘরে গেছিলাম ডালের বড়া করতে। আমার বড়া হয়ে গেছে ভাজা। বড়া ভেজে এসে একটু পাখার নিচে বসলাম, এখন দেখি সকালে কি খাওয়া যায় টিফিনে। সকালে বসে পড়েছি আম, ছাতু আর মুড়ি নিয়ে। গরম যা পড়ছে সকালে না ভাত খেতে ইচ্ছা করে না। আগে সকালে আমাদের বাধা ধরা ভাত ছিল, মাসখানিক ধরে আর ভাত খাচ্ছি না। সকালে ছাতু মুড়ি বা সুজি এসব খাচ্ছি, হালকা খাবার। আমি যে আমটা খাচ্ছিলাম, আমটা একটুও মিষ্টি না। আর আম জিনিসটা মিষ্টি না হলে ভাল লাগে না। আর আমরা এমনিও পাকা আমটা তো ভাল লাগে না, কাঁচা আমটা যে একটু ভালো খাই। আমার বোন আবার পাকা আমটা ভীষণ ভালো করে, মানে এই যে আমের সিজনে ভাত না দিলেও হয়, ওকে যে আম দিয়ে বসিয়ে রাখি সারাদিন আমই খাবে। এগারোটা বাজে, খেয়ে দিয়ে এবার চান করতে যাব। আর আমার বোন আর মা আগেই খেয়েছে, কারণ আমি যখন বড়া ভাজছিলাম আমি বলছিলাম যে ওদের খেয়ে নিতে, আমার দেরি হবে, তাই আমারটা রেখে ওরা খেয়ে নিয়েছে। আমি বড়া টড়া ভেজে এসে তারপর খেলাম। আর আমার হাতের বড়াটা আমাদের বাড়ির, আমাদের ঘরের সবাই ভালো খায়। আমার হাতের বলে বড়াটা ভালো হয় খেতে, ওর জন্য আমিই বড়াটা ভেজে, মা বলে তুই ভাজ বড়াটা, ওর জন্য আমিই ভেজেছি। আমার হাতের বড়া, চাউমিন এই জিনিসটা ওরা খুব ভালো খায়। আমার আবার সকালে না এরকম গরমের জন্য খেতে হচ্ছে, কিন্তু আমার মনে হয় এইসব খেলে আমার পোষায় না। আমার মনে হয় ভাত জিনিসটা খেয়ে এরম অভ্যাস হয়েছে, ভাতটাই ভালো লাগে সকালে। তাও খেতে হয়, কারণ ভাত খেলে না, সকালে যে ভাত খাই দুপুরে আর ভাত খেতে ইচ্ছা করে না, তাই একবেলা ভাতটা গ্যাপ দিয়েছি। দুপুরের খাবার নিয়ে বসে গেছি। পটল সর্ষে, বড়া আলুর তরকারি আর চাটনি হয়েছিল, আমি দুটো দিয়েই খাচ্ছি। আমার বোন আর মাও এদিকে খেতে বসে পড়েছে। আমার বোনের খেতে খুব সময় লাগে, ও আসতে, আমারও সময় লাগে, আমি কাকে বলছি, কিন্তু আমার বোনের একটু বেশি সময় লাগে। ও ভাত তোলে দেখবা, মানে দুটো তিনটে করে ভাত তোলে আর খায়। প্রথমে পটল সর্ষে দিয়ে খাচ্ছে, তারপর বড়া দিয়ে খাবে, আর তারপর চাটনি। আমার পটল সর্ষে দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন বড়া আলুর তরকারি দিয়ে খাচ্ছি। ভালোই হয়েছে বড়া আলুর তরকারিটা, মা করেছে, আমি শুধু বড়াটা ভেজে দিয়েছি, মা তরকারি করেছে। কাঁচকলা দিয়ে করলে আরও বেশি স্বাদ লাগে খেতে। আমি, মা আর বোন একটু বেরোচ্ছি, কারণ বাড়িতে ভালো লাগছে না গরমে। দুটো জায়গায় গেছিলাম। প্রথমে গেছিলাম বোনের একটা বান্ধবী বাড়ি, তারপরে ওদের বান্ধবী বাড়ির পাশে একটা মন্দির ছিল, ওইখানে একটু গেলাম। তারপরে বেশিক্ষণ ঘুমিনি, তাড়াতাড়ি চলে এসেছিলাম বাড়ি। আসলাম, এখন ম্যাগি করবো, খিদা পাচ্ছে। আর মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, দুপুরে ঘুমায়নি, ওর জন্য নাকি জানি না। তো আজকের ভিডিওটা একটুখানি, চোখ মুখ হয়ে গেছে, কথাটা বসে গেছে। আজকের ভিডিওটা একটুখানি, ভালো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও।